আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের পক্ষে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং সুস্থমত হায়াত বাঁচায় রেখে তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের পক্ষে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, তার নিয়ামতের অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে তার সকল যত কিছু সৃষ্টি করেছেন, তো সকল কিছুই হচ্ছে আমাদের একমাত্র খেদমতের উদ্দেশ্যে। এবং আমাদের আল্লাহ তাআলা একমাত্র উদ্দেশ্য করে এই দুনিয়াতে পাঠিয়েছেন যে একমাত্রই তার ইবাদতের উদ্দেশ্যে, এবং অন্য কারোর সাথে শিরক করা যাবে না। শিরক একটি অনেক ভয়াবহ গুনাহ। আমরা আমরা অনেক সময় নিজের মনের অজান্তে শিরক করে ফেলি। যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য ভাবে বা তার আনুগত্য করি, তার ইবাদত করি, আমরা যদি তার অনুগত্যে যদি আমরা সেভাবে জীবনযাপন করি, তাহলে সেটাকে শিরক হবে। যদি আমরা আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য বা মালিক ভাবে, যেমন হচ্ছে আমাদের মুসলমানরা ছাড়া অন্য যারা অন্য ধর্মাবলম্বী আছে, সবাই এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কিন্তু আসলে সৃষ্টিকর্তা উনি, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু আমরা সেটাকে না ভেবে বিভিন্ন রকম আমরা মুখ থেকে সৃষ্টিকর্তার একটা রূপ মনে করি। আমরা যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা বিভিন্ন রকম পূজা বা উপাসনা করে থাকে। এগুলো এক ধরনের শিরক। সুতরাং আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে আমরা যদি বারবার দোয়া করতে থাকি, যদি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে থাকি, আমরা নিশ্চয় একদিন সেই সঠিক পথটা খুঁজে পাবো। আমরা যত পৃথিবীতে ধর্মাবলম্বী আছে সবাই কিন্তু বিশ্বাস করে যে আমার যেহেতু জীবন